পিএইচপি টিউটোরিয়ালে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি এলেমন করিম পিটু। আজকে টিউটোরিয়ালে আমি যেটা দেখাবো সেটা হচ্ছে আপনি অপশন ভ্যালু যেটা আছে, অর্থাৎ আমরা যে সিলেক্ট অপশন দেই সেই অপশন ভ্যালুটা আপনি কি করে গ্লোবাল স্কোপ ভেরিয়েবল পোস্ট দিয়ে সেটা পাঠাবেন, অর্থাৎ ডেটাবেজে পাঠাবেন অথবা গ্লোবাল স্কোপ দিয়ে সেটা সেন্ড করবেন। তো সেই জিনিসটা আমি আজকে দেখাচ্ছি। তো এটা গুরুত্বপূর্ণ সেজন্য কারণ হচ্ছে মাঝে মাঝে অনেকেই যারা এই কাজটা করে এই জিনিসটাতে প্রায় অনেকের কনফিউশন হয়। তো সেজন্য আজকে টিউটোরিয়ালটি। তো ফার্স্ট আমি HTML এটা শুরু করার জন্য একটা নোটপ্যাড প্লাস প্লাস ওপেন করে একটা পেজ ওপেন করলাম। তো নিউ ডকুমেন্ট সেটা আমি সেভ করবো। ফার্স্টে কন্ট্রোল অল্ট আর এস চেপে আমি সেভ করছি। তো আমি যেহেতু ওয়াম্প ইউজ করি তো আমার ডিরেক্টরিটা আছে সি ড্রাইভে, ওয়াম্প সার্ভারের মধ্যে ডাব্লিউ ডিরেক্টরি। আর যারা জ্যাম্প ইউজ করেন তারা এই জায়গায় অপশনটা পাবেন হচ্ছে htdocs, অথবা যারা ম্যাক ইউজ করেন তারাও এখানে htdocs নামে সেটা পাবেন। তো এটা ওপেন করার পরে এখানে টিউটোরিয়াল নামে একটা ফোল্ডার আমি ওপেন করে রেখেছি। এটার মধ্যে আমি নাম দিচ্ছি হচ্ছে অপশন ডট পিএইচপি। তো এখন আমি যে কাজটা করব সেটা হচ্ছে HTML কোডটা এখানে করব। তো ফার্স্ট হচ্ছে HTML এর যে বেসিক কোডটা আছে সেটা করব। তো ফার্স্ট হচ্ছে HTML, তারপর হচ্ছে HTML শেষ, তারপর হচ্ছে এখানে হচ্ছে হেড, তারপর হচ্ছে এখানে হেড শেষ, তারপর নিচে হচ্ছে এখানে বডি, তারপর হচ্ছে এখানে বডির মধ্যে যে জিনিসটা থাকবে সেটা আমাদেরকে ব্রাউজার দেখাবে। তো এখানে যেটা করব সেটা হচ্ছে একটা ফর্ম নিব, ফর্মের মধ্যে তারপরে করবো ফর্ম নিলাম, তারপর ফর্মের অ্যাকশন। তো অ্যাকশনটা আমরা দেই হচ্ছে ইন্ডেক্স ডট পিএইচপি, যেটা আমরা আরেকটা পেজ ওপেন করে যেটার মধ্যে দেখাবো। আর সেটা মেথডটা হচ্ছে পোস্ট। তারপর হচ্ছে ফর্ম শেষ করে দেবো এখানে। তো আমাদের যে মেইন কাজটা সেটা হচ্ছে এখন শুরু হবে, অর্থাৎ ফার্স্টে আমরা এখানে দিব হচ্ছে সিলেক্ট করবে। তো আমি লিখব হচ্ছে SELECT সিলেক্ট, এবং সেই সিলেক্টটাকে নিচে শেষ করে দিব এখানে। তারপর এখানে হচ্ছে অপশন, তারপর হচ্ছে অপশন এখানে শেষ, আর মাঝখানে হচ্ছে ডেটা। তো ফার্স্ট অপশনটা আমি দিয়ে হচ্ছে এ। তো সেম জিনিস আমি জাস্ট তিনটা করলাম। দ্বিতীয় যে অপশনটা সেটা হচ্ছে আমি দিচ্ছি হচ্ছে বি, আর তৃতীয় যে অপশনটা সেটা দিচ্ছি হচ্ছে সি। তো তারপরে যেটা করতে হবে এখন এই জিনিসটাকে আমি গ্লোবাল স্কোপ দিয়ে হচ্ছে আরেকটা পেজে নিয়ে যাব, অর্থাৎ ডেটাটাকে আমি যদি ডেটাবেজে পাঠাতে চাই অথবা যদি আমি আরেকটা পেজে সেটা শো করতে চাই, অর্থাৎ ভ্যালুটা সেন্ড করতে হলে সেক্ষেত্রে আমরা কীভাবে করবো। তো ফার্স্ট এখানে একটা বাটন তৈরি করে দিই, যেহেতু সাবমিট করার পরেই ডাটাটা চলে যাবে। তো আমি এখানে লিখি হচ্ছে বাটন, বাটন তারপর এখানে হচ্ছে বাটন শেষ, এখানে হচ্ছে সাবমিট। তো আমাদের পরবর্তী যে কাজটা, আমরা যদি এটা জাস্ট এখন আউটপুটটা দেখি, এটা যে এটা আউটপুটটা কি, তাহলে এখানে যদি আমি এসে বলি যে লোকাল হোস্ট, তারপর এখানে যদি আমার যে ফোল্ডারটার নাম সেটা হচ্ছে টিউটোরিয়াল, তারপর হচ্ছে অপশন ডট পিএইচপি হচ্ছে ফাইলটার নাম। তো আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে যেটা দেখাচ্ছে যে অপশন, তিনটা অপশন ABC, আর এখানে হচ্ছে সাবমিট। এখন যদি আমি ক্লিক করি সাবমিটে কোনো কিছুই হবে না। তো কারণ হচ্ছে আমরা এখনো আমাদের যে পেজটা ইন্ডেক্স ডট পিএইচপি সেটা আমরা এখনো কাজ শুরু করিনি। তো এখন আমরা ইন্ডেক্স ডট পিএইচপি নামে যে ফাইলটা সেটা ওপেন করবো। তো আমি এখানে সেমভাবে আরেকটা পেজ ওপেন করলাম এবং সেটা আবার সেভ করলাম হচ্ছে ইন্ডেক্স ডট পিএইচপি নামে। তো এখন যেহেতু এটা সেন্ড করবো, তো সেন্ড করার জন্য এই জিনিসটাকে অবশ্যই যখন পিএইচপি, যেমন এখানে যদি আমি বলি যে পিএইচপি যদি শুরু করি, পিএইচপি শুরু করলাম, পিএইচপি শেষ করলাম। তো এখন যদি আমি গ্লোবাল স্কোপ দিয়ে সেটা পড়তে চাই, আমি যদি বলি যে পোস্ট একটা ভেরিয়েবল নিয়ে দেই, তো আমি একটা যে কোনো একটা ভেরিয়েবল নিয়ে আমি জাস্ট এখানে যদি লিখি যে গ্লোবাল স্কোপ পোস্ট, অবশ্যই সেটা ক্যাপিটাল লেটার হবে। তারপর এখানে যদি আমি দিই হচ্ছে নেম। তো এখন কথা হচ্ছে এখন যদি এটাকে একো করি, অর্থাৎ ডেটাটা পোস্ট দিয়ে নিয়ে আসবে। তো এখন যদি আমি এটাকে কপি করলাম, পেস্ট করলাম জাস্ট এখানে, তো অপশন দিয়ে। তো এখন এই যে নেমটা সেটা আমি কোথায় দিব, এখানে নেমেরটা হচ্ছে কোথায় দিব, আর ভ্যালুগুলোকে সে কীভাবে চিনবে, আমি কি প্রত্যেকটার মধ্যে কি আলাদা করে নেম দিব নাকি শুধু একটাতে দিলেই হবে। তো এখানে যে নিয়মটা সেটা হচ্ছে এখানে এই জিনিসটা শেখার বিষয় এই জায়গাটায়, সেটা হচ্ছে আমি নেমটা জাস্ট শুধু সিলেক্টের মধ্যে দিব। তো নেম আমি দিলাম হচ্ছে ওইখানে যে নেমটা আমি দিয়েছি সেটা দিয়েছি হচ্ছে নেমের নাম নেম দিয়েছি, তো আমি একটা দিলাম হচ্ছে নেম।
আর এখানে এই যে অপশনগুলো সেগুলোকে চেনানোর জন্য যেটা করতে হবে, এটার প্রত্যেকটাকে একটা ভ্যালু দিয়ে ডিফাইন করে দিতে হবে। তো আমি দিলাম হচ্ছে এটার ভ্যালু হচ্ছে 1। সে আসলে এই 1টাকে পেস্ট করে দেখাবে যে কোনটা ক্লিক করেছি 1, এরকম বিষয়টা। তো ভ্যালু এটা এটা দিব হচ্ছে 2। তারপর আরেকটা ভ্যালু যেটা সেটা হচ্ছে ভ্যালু ইকুয়াল টু 3। তো এখন যদি আমি সেভ করি, তো তিনটা ভ্যালু দিলাম আর সিলেক্টকে সে নেম দিয়ে চিনবে। এই জায়গাটায় সবার মধ্যে কনফিউশন জায়গা, আমাকে অপশনকে কি কোনো নাম নেম দিয়ে ডিফাইন করতে হবে কিনা, এই অপশনটা সবার প্রায় অনেকের মধ্যে কাজ করে। এবং ইভেন স্ট্যাক ওভারফ্লোতে এই কোশ্চেনটা আছে, যে অনেকেই এই কোশ্চেনটা এই জায়গায় সমস্যা হয়। তো এখন ভ্যালুগুলো আমরা এখানে ডিফাইন করার পর এখন যদি সেভ করে আমি যদি এখানে চলে আসি, এখন যদি আমি আবার এটাকে রিলোড করি, এখন যদি আমি বি সিলেক্ট করে সাবমিট করি, তাহলে আমাকে যে রেজাল্টটা দেখাচ্ছে সেটা হচ্ছে 2। তার মানে হচ্ছে বি হচ্ছে আমার সেকেন্ড অপশন। তো সেম জিনিস আমি আবার রিলোড করে যদি এখন সি দেই, সাবমিট করি, তাহলে আমাকে রেজাল্ট দেখাচ্ছে 3। তার মানে হচ্ছে আমরা পোস্ট দিয়ে, গ্লোবাল স্কোপ পোস্ট দিয়ে আমাদের যে অপশনের যে ইয়েটা ভ্যালুগুলো সেটা আমরা পেয়ে গেলাম। এখন যদি এই জিনিসটাকে আমরা এখন ইচ্ছে করলে এখন লজিকের মধ্যে ফালাতে পারবো। এটা ছাড়াও আমরা ডেটাবেজেও সেটা ইনসার্ট করতে পারবো কোয়ারি দিয়ে। তো আজকে টিউটোরিয়াল আমি যেটা দেখাতে চেয়েছি সেটা হচ্ছে সিম্পল, আপনি কীভাবে সিলেক্ট কার্ড ডিফাইন করবেন, সিলেক্ট এবং অপশনের যে কনফিউশনটা সেটা আশা করি যে সবার মধ্যে দূর হয়েছে, যে আমরা ভ্যালু দিয়ে কীভাবে ডিফাইন করে ডাটাটাকে পোস্ট দিয়ে পাঠাতে পারি অথবা ডেটাবেজে পাঠাতে পারি। তো পরবর্তী টিউটোরিয়াল দেখার আমন্ত্রণ জানাচ্ছি। আজকে এতটুকুই, আল্লাহ।